ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে ও মেডিকেল গাউন কারখানা। প্রচণ্ড আগুনের লেলিহান শিখায় একটু পরপর বিকট শব্দে ধসে পড়ে 8তলা ভবনের বিভিন্ন অংশ। আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায় দুপুর 2টার দিকে ইপিজেডের এ কারখানার 6 ও 7 তলায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। 8তলা ভবন জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। আশেপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 2 তলায় ছিল স্টোর রুম। বারবার বলা হচ্ছে কিন্তু ওনারা এগিয়ে আসছে না। এই ফ্যাক্টরিটাকে রক্ষা তো করতে পারে নাই। 2-3 ঘন্টা আগুন চলতেছে, একটা গাড়ি ওনাদের সেভ করতে পারে না। আমাদেরটা তো বললে আমাদের পাশে আরো ফ্যাক্টরি আছে, ওরাও চলে যাবে। আমাদের পাশে কারখানা অলরেডি 4:30টার পর সবাইকে ছেড়ে দিয়েছে, ওই পাশে সবাই চলে গেছে। নিয়ন্ত্রণ আনতে পারতেছে না, অনেক চেষ্টা করতেছে ওনারা। তো আমরা তো কোনো কিছু করার নাই, আমরা জাস্ট জায়গায় শ্রমিক দেখা ছাড়া কোনো কিছু করার নাই আমাদের। ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করছে পানি দেওয়ার জন্য, কিন্তু ওদিকে যাওয়ার কোনো বিকল্প বাতাসটা এদিক থেকে আসাতে এদিক থেকে গাড়ি ঢুকে ওইদিকে পানি মারতে পারতেছে না, আর পানিতেও কাজ হচ্ছে না। হেলিকপ্টার দিয়ে পানি দিলে সম্ভাবনা দিচ্ছে, আর অবস্থা তো বেশি খারাপ, নিচতলাও ধরে গেছে। আগুনটা আমরা যতটুকু জানছি বা শুনছি অতটা শিওর না এখনো, মানে কেমিক্যাল থেকে নাকি এই আগুনটা লাগছে এদের গাফেলাতির কারণে, বুঝছেন? এটা কেমিক্যাল, এটা লাগছে গোডাউনে আগুনটা লাগার কারণে এরা মানে আগে শব্দ করে নাই, জানাজানি চিল্লাচিল্লি করে নাই। এমনি ফায়ার আলানে আওয়াজ দিছে, ফায়ার আলানে আওয়াজ দেওয়ার লগে শ্রমিকগুলা নামে গেছে। নৌবাহিনীর সদস্যরা, এক পর্যায়ে বিজিবি ও বিমান বাহিনীর সদস্যরাও অংশ নেয়। আমাদের রেস্কিউ টিম যেটা আছে, স্পেশাল রেস্কিউ টিম, তাদেরকে আমরা এখানে নিয়োজিত করেছি। অর্থাৎ আমাদের যে এখন 6-7 তলা এবং 8 তলা এই দুটাকে কন্ট্রোল করে আমরা চেষ্টা করছি। ভবনটির 1 আর 2 তলায় তোয়ালে কারখানা আর বাকি তলায় মেডিকেল গাউন তৈরির কারখানা রয়েছে। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।